উল্লাসের আড়ালে নেশার মারণ থাবা। মিউজিক কনসার্টে নিষিদ্ধ মাদককে মৃত দুই। অতিরিক্ত মাদকেই প্রাণ গেল দুই এমবিএ পড়ুয়ার। একটি মিউজিক কনসার্টের উল্লাস মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। নিষিদ্ধ মাদকের প্রভাবে মৃত্যু হলো দুই তরুণ এমবিএ পড়ুয়ার, জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকা এবং উদ্বেগ বাড়িয়েছে সমাজে। জানা গেছে, একটি বড়সড় মিউজিক কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন ওই দুই শিক্ষার্থী। অনুষ্ঠান চলাকালীন তারা সহ কয়েকজন অংশগ্রহণকারী নিষিদ্ধ মাদক সেবন করেন বলে অভিযোগ। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোনে যুক্ত হয়ে গেছেন আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। জানবো তোমার কাছ থেকে এই নিয়ে বিস্তারিত, ঠিক কোন ধরনের নিষিদ্ধ মাদক সেবনের ফলে ওই দুই পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে? দেখো, ইদানিং পড়ুয়াদের মাদক সেবনের ক্ষেত্রে যে একটা প্রবণতা বৃদ্ধি, যা কিন্তু একটা সমস্যার কারণ এবং বিশেষ করে অভিভাবকদের উদ্বেগের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যেই মাদকের বলি দুই এমবিএ পড়ুয়া। অতিরিক্ত মাত্রায় নিষিদ্ধ মাদক নেওয়ার ফলে তাদের মৃত্যু হয়েছে বলে দাবি। বিলম্বে প্রাপ্ত খবরে জানা গেছে গত 11 এপ্রিল তোমার মুম্বাইয়ের গোরেগাঁওয়ে ন্যাসকো সেন্টারে ছিল একটি জমকালো মিউজিক কনসার্ট। তোমার সেখানে 4000 মানুষের জমায়েত হয়েছিল। 2000 টাকার টিকিট কেটে অনুষ্ঠানে এসেছিলেন দুই পড়ুয়াও। পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ মাদক এমডিএমএ নেওয়ার পরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারা। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি দুই পড়ুয়া এমবিএ পড়ুয়া। কিছুক্ষণ বাদেই তাদের মৃত্যু হয়। অনুষ্ঠান চলাকালীন রাত 12টা নাগাদ শ্বাসকষ্ট শুরু হয় দুই পড়ুয়ার। অসুস্থ 24 বছর বয়সী তরুণী এবং 18 বছরের তরুণকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মৃত্যু হয়। আশঙ্কাজনক আরো 25 বছরের তরুণীর চিকিৎসা চলছে। হাসপাতালে নিষিদ্ধ মাদক নিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। পুলিশের বক্তব্য, ওই কনসার্টে আসার পথে ট্যাক্সিতে প্রথমবার একটি নিষিদ্ধ মাদক এমডিএমএ ট্যাবলেট খান পড়ুয়ারা। এরপর অনুষ্ঠান স্থলে পৌঁছে আরো একটি ট্যাবলেট খান। এতেই ওভারডোজ হয়ে যায়, যার ফলে অসুস্থ হয়ে মৃত্যু হয় পড়ুয়াদের কাছে মাদক বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। তার কাছ থেকে বেশ কিছু নিষিদ্ধ মাদক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তদন্ত সূত্রে জানা গেছে, মাদক আসলো মুম্বাই থেকে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অনুষ্ঠানের আয়োজক বিহান ওরফে আকাশ সামালকে। নেস্কো ইভেন্ট অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্টের সানি বিনোদ জৈন, নিরাপত্তা দায়িত্ব থাকা বালকৃষ্ণ বলরাম এবং আরো দুই ছাত্রকে তোমার আটক করা হয়েছে। এই বিবৃতিতে নেস্কো জানিয়েছে তারা তদন্ত পুলিশের সাহায্য করছে। আসলে যে বিষয়টি একটা গুরুত্বপূর্ণ বিষয়, আজ এই ঘটনায় তোমার মুম্বাইয়ের গোরেগাঁওয়ের ন্যাসকো সেন্টারে এই দুই এমবিএ পড়ুয়ার মৃত্যুর ঘটনায় কিন্তু আবার প্রমাণ হয়ে গেল যে যারা পড়ুয়ারা তারা কিন্তু এখনো। তবে জানতে পেরেছো কি যে কিভাবে এমন একটি অনুষ্ঠানে নিষিদ্ধ মাদক প্রবেশ করলো বা এই অর্থে কারা এর সঙ্গে জড়িত বলে কিছু জানা গেছে কি? দেখো, ইতিমধ্যে কিন্তু যে খবর পাওয়া গেছে, তারা অনুষ্ঠানে আসার আগেই ট্যাক্সিতে বসে প্রথম একটি এই ধরনের এমডিএমএ ট্যাবলেট সেবন করে এবং পরবর্তীতে তারা আরো একটি করে এই ধরনের এমডিএমএ ট্যাবলেট সেবন করে এবং ওভারডোজের কারণে তাদের মৃত্যু হয়েছে, অসুস্থ হয়ে পড়ে এবং পরবর্তীতে মৃত্যু হয়েছে। অনুষ্ঠান চলাকালীন 12টা নাগাদ তাদের শ্বাসকষ্ট শুরু হয়। যে এটি পুলিশের বয়ান অনুযায়ী মনে করা হচ্ছে অনুষ্ঠানে আসার আগেই তারা এই ধরনের মাদক নিয়ে প্রবেশ করেছিলেন তোমার এই কনসার্টে। তবে এই চলছে, পুলিশের তদন্ত চলছে। পুলিশ শেষ পর্যন্ত পুলিশের তদন্ত কি আর বেরিয়ে আসে দেখার বিষয়। পড়ুয়াদের কাছে মাদক বিক্রি করার অভিযোগে তুমি যে প্রশ্নটা করেছিলে যে কারা জড়িত, পুলিশ এই পড়ুয়াদের কাছে মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তদন্ত সাথে তার ধৃতের নাম বলতে নারাজ যারা তদন্তকারী পুলিশ রয়েছেন তারা। বেশ কিছু নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তদন্ত সূত্রে জানা গেছে মাদক আসতো মুম্বাইয়ের বাইরে থেকে।
এই ঘটনায় এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে অনুষ্ঠানের আয়োজক বিহান ওরফে আকাশ সামালকে। নেস্কো ইভেন্ট অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্টের সানি বিনোদকে নিরাপত্তার দায়িত্বে থাকা বালকৃষ্ণ বলরাম এবং আরো 2 ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। এক বিবৃতিতে নেস্কো জানিয়েছে তারা পুলিশের তদন্তে পূর্ণাঙ্গ সহায়তা করছে। আসলে এটা পরিষ্কার হয়ে গেছে যে এটা মুম্বাই থেকে এই ধরনের নিষিদ্ধ মাদক আসছিল। তো সুতরাং এই ধরনের একেবারে প্রবণতা পড়ুয়াদের মাদক সেবনের, নিষিদ্ধ মাদক সেবনের, এটা কিন্তু অভিভাবকদের উদ্বিগ্ন করে তুলেছে। এবং দেখো, এটি জীবন গড়ে ওঠার আগেই কিন্তু তা সেই প্রদীপ নিভে গেল এবং অভিভাবকরা কিন্তু রীতিমতো তোমার শোকগ্রস্ত, শোকাচ্ছন্ন। একদম আর এর প্রভাব কিন্তু অন্যান্য যারা অভিভাবক করেছেন তাদের মধ্যে পড়েছে এবং তারা উদ্বেগে এখন দিন কাটাচ্ছেন। অমিত, একেবারে অনেক ধন্যবাদ। একেবারেই এই একটা ভীষণ দুঃখজনক ঘটনা। তবে এই পুলিশ ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে। জানা গেছে মৃতরা কিন্তু উভয় এমবিএ পড়ুয়া ছিলেন এবং তাদের অকাল এই মৃত্যুর পরিবার বন্ধুদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশেষজ্ঞদের মতে তরুণ সমাজের মধ্যে বেড়ে চলা এই মাদকাসক্তি একটি বড় সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিনোদনের আড়ালে এভাবে প্রাণঘাতী মাদকের ব্যবহার উদ্বেগজনক এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া কিন্তু খুবই জরুরি। এই মর্মান্তিক ঘটনা আবারও প্রমাণ করে যে নেশা শুধুমাত্র একটি অভ্যাস নয়, এটি প্রাণঘাতী হতে পারে। আনন্দের মুহূর্তে অসতর্কতা এবং ভুল সিদ্ধান্ত জীবনের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে। তাই শুধু প্রশাসনের কড়া নজরদারি নয়, সমাজের প্রতিটি স্তরে কিন্তু সচেতনতা বাড়ানোই এখন সময়ের দাবি। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেটস এবং সংবাদ দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।